যারা হাসিনা পন্থী জেনারেল তারা কখনোই বিপ্লবের পক্ষে থাকতে পারে না, এটা পারে না। আহতদেরকে উনারা টাকা দিলেন না, ওদের কষ্ট ওরা করতেই দিবেন। তারপরে আসিফ নজরুল সাহেবের এজেন্ডা আছে, এটা নাসির ভাই কথায় বের হয়ে আসছে এবং আরো অন্যান্য ব্যাপারে বের হয়ে আসছে। উনারা ওয়াকারকে দিয়ে, ওয়াকারকে এখনো রেখে এবং আমলাতন্ত্রকে পুরোপুরি রেখে এটাকে বিপ্লব থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন যে অবস্থা, আমি ভবিষ্যৎমুখী হতে চাই, ভবিষ্যৎমুখী হয়ে বলতে চাই বাংলাদেশের যে অবস্থা সেটা অত্যন্ত খারাপ। যদি এখানে শক্ত হাতে হাল ধরার মতো লোক না বসা, তাহলে কিন্তু এই বিপ্লব তো হাতছাড়া হচ্ছেই, এটা আরো খারাপ অবস্থায় যাবে, এটা একদম খুবই খারাপ অবস্থায় চলে যাবে। আমি আসতেছি হচ্ছে গিয়া কূটনৈতিক এবং পরে কিছুদিন ধরে রাজনৈতিক ব্যাপার দেখে আমরা 6 মাস আগের থেকে কিন্তু বলতেছি, আপনি জানেন কর্নেল মুস্তাফিজ বলতেছেন, আসিফ ভাই বলতেছে যে আসলে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার কথা বলি, বেশি কথা বলতে পারছি না, তো যে আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু 6 মাস আগে যা বলেছিলাম সেটাই এখন সত্য হচ্ছে। গতকাল যখন প্রফেসর ইউনূস গেলেন, উনার প্রথম যে প্রশ্নটা করার কথা সেটা হচ্ছে যে এখানে রং করা হলো কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ বিচার কার্যে বাধা দেওয়া, এটা হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস, এটা হচ্ছে আলামত ধ্বংস করা, এইটা কিন্তু একটা ক্রাইম। এটার জন্য সেই সময় কে ডিজিএফআই ছিল 5ই আগস্টে? জেনারেল হামিদ। সেই জেনারেল, তাই না? জেনারেল হামিদ, আমরা জানি যে জেনারেল হামিদ এন্ড আসিফ নজরুল এন্ড জেনারেল ওয়াকার, উনারা বসে এই পরের সরকারটা কিভাবে হবে ঠিক করেছেন। এটা অন্যরাও বলেছে, এখন তো আইকিবিও বলেছে। এখন ইস্যুটা হচ্ছে যে উনাকে রেজিস্ট করলো 2 মাস ধরে নাকি 3 মাস ধরে হচ্ছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ। এটা হলো আরেকটা জিনিস আমি দেখলাম, যে কয়েকদিন আগে দেখলাম যে প্রাইম মিনিস্টারের কল, মানে ওই সময়ের কল রেকর্ড বের হয়েছে কিছুটা, 7টা নাম্বার বোধ হয়, সেখানে একটা নাম্বার বারবার যাচ্ছিল, সেটা হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবকেও পালিয়ে যাওয়ার সাহায্য করেছে কিন্তু জেনারেল ওয়াকার। আমরা 6 মাস আগে থেকে বলছিলাম যে যারা শেখ হাসিনার জেনারেল, এটা আমরা নাসির ভাই আমরা একই এতে ছিলাম, একই ফ্রিকোয়েন্সি, আমরা জানি আমরা হচ্ছে সত্যবাদী, সত্যের পক্ষে। যারা হাসিনা পন্থী জেনারেল তারা কখনোই বিপ্লবের পক্ষে থাকতে পারে না, এটা পারে না। ডক্টর ইউনূসের সাথে যিনি আসিফ নজরুল সাহেব, তিনি এবং উনার সম্পর্কে একটু কথা আজকে নাসির ভাই বলেই দিলেন। আমি বারবার করে নাসির ভাইকে আগে বলেছি যে আপনি যা করতেছেন এটাতে কোনো লাভ হবে না। এরা আপনার, কারণ আমি তো পলিটিক্যালি দেখতেছি এই জিনিসটা, আমি পলিটিক্যালি দেখতেছি, আমি প্রথম থেকে জানি যে ওনারা কোন শিবিরে, শিবির বলতে আমি বোঝাচ্ছি কোন গ্রুপে, সেটা প্রথম আলো, ডেইলি স্টার, আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আপনি সুতরাং আমি মনে করি যে এখানে আরেকটা কথা বলি, আজকে জনাব পিনাকি ভট্টাচার্য, উনার একটা প্রোগ্রাম দেখলাম, আজকের প্রোগ্রামটা, ওখানে উনি জেনারেল ওয়াকারকে রিমুভ করা হবে কিনা উনি বলতেছেন, বিকজ হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল নাও। উনি এখন ডক্টর ইউনূসকে ফোন করতে পারেন, উনি অনেক কিছু করতে পারেন, সেটা আমরা বুঝি, এবং উনার কথাতেই উনি বলছেন, আমি বুঝি না, উনি বলছেন। সো ফাইন। এখন বিষয়টা হলো উনি বললেন আজকে যে এই সরকারকে বিপ্লবী করতে যারা চান আমরা সেটা সাপোর্ট করি। আমরা কিন্তু তাই চাই, আমরা এখানে যে 4 জন আছি, আমরা এই সরকারটাকে বিপ্লবী সরকার করতে চাই, এখানে ম্যাসিভ রিফর্ম আমরা চাই। আপনি জানেন যে নাসির ভাইয়ের একটা হচ্ছে, মানে পেট ইস্যু হচ্ছে যে আর্মিকে, আর্ম ফোর্সেসকে সিভিলিয়ান কন্ট্রোলের আন্ডারে আনা, এবং সেটার জন্য আর্টিকেল 45 আই থিঙ্ক অর সামথিং, এটা চেঞ্জ করা। এখন 45 রাইট, তো এটা করা, এরকম ভাবে আমরা চেষ্টা করছি। কিন্তু পিনাকি ভট্টাচার্য একটা কথা বললেন, কারণ উনি এখন 32 নম্বর ভাড়া পড়েন, বিগ ব্যান, তো আমি ওনাকে আনতেছি এটা ভিতরে। উনি বলতেছেন যে উপদেষ্টারা অযোগ্য হতে পারে কিন্তু তারা আন্তরিক। এখন আজকে নাসির ভাই যে কথাটা বললেন, এটাতে কি আসিফ নজরুলকে আন্তরিক বললেন উনি? আপনার এই যে স্বাস্থ্য উপদেষ্টা,
উনার কাছে যে আমি গিয়েছিলাম আজকে থেকে কত 4 মাস আগে বোধহয় ডিসেম্বরের দিকে, উনি কি আন্তরিক? খালি মুখে মুখে হাসি হাসি দিলেই আন্তরিক হয়ে যায়? আমি সরি, মুখে মুখে হাসি থাকলে আন্তরিক হয় না। মানে ব্যাপারটা এরকম, সম্পর্ক ভালো থাকলে যার সাথে সম্পর্ক ভালো থাকবে সে তাদের সার্টিফিকেট দিবে, ভালো সার্টিফিকেট দিবে, এরকম। উনাদের একটা এজেন্ডা আছে, সত্যি কথা বলছি। যেমন আহতদেরকে উনারা টাকা দিলেন না, ওদের কষ্ট ওরা করতেই দিবেন। তারপরে আসিফ নজরুল সাহেবের এজেন্ডা আছে, এটা নাসির ভাই কথায় বের হয়ে আসছে এবং আরো অন্যান্য ব্যাপারে বের হয়ে আসছে। উনারা ওয়াকারকে দিয়ে, ওয়াকারেরকে এখনো রেখে এবং আমলাতন্ত্রকে পুরোপুরি রেখে এটাকে বিপ্লব থেকে দূরে সরে নিয়ে গেছেন। এবং এখানে আমি সরি, আমার এটা বলার আমি না বলে পারছি না, এটা ভারতের ইনস্ট্রাকশন ছাড়া সম্ভব বলে আমি মনে করি না। আমি না মনে করি না, কারণ এটা একটা বহি পাওয়ার লাগবে। যেইভাবে আর্মি হাইকমান্ড এবং উপদেষ্টারা বিপ্লবের বিরুদ্ধে দেশকে রাখছেন, এই যে দেখবেন যে কয়েকদিন পরেই কিন্তু আপনার এই যে শীত শেষ হচ্ছে, কয়েকদিন পরেই কিন্তু দ্রব্যমূল্য খুব বেড়ে যাবে। দেখেন এখন কিছু করছে কিনা। আমরা দেখলাম 32 নম্বরে তো আমরা বিপ্লবের উদাহরণ দেখলাম যে বিপ্লব মরেনি, বিপ্লব বেঁচে আছে। না না না, শুনেন, বিপ্লবটা কিন্তু একদিকে হচ্ছে কি যে পিনাকি হয়তো বা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, ওরা হয়তো এক এক জায়গায় কিছু ছেলে পাঠাতে পারছে, ঠিক আছে, 32 নম্বর ভাঙা হয়ে, ওকে, আমি ওখানে দিকে যাচ্ছি না, কিন্তু ওটার মানে বিপ্লব না, ঠিক আছে, ওটা হয়েছে। তার যারা বিপক্ষে কাজ করছে, ধরে নেই, আমি ধরে নিচ্ছি, তার যারা বিপক্ষে কাজ করছে তারা কি করছে, পণ্য দ্রব্যটা যাতে বেশি দাম হয়, যাতে এই দেশে সারাক্ষণ একটা এনার্জি বা নৈরাজ্য থাকে। বিপ্লবের বিপক্ষে শক্তিরা কি করতে, আপনি আজকে মানব জমিনে দেখেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি কিন্তু সেই রকম আমার প্রিয় উপদেষ্টা হইতে পারেন নাই, জনাব তৌহিদ হোসেনের সম্পর্কে কি লিখছে আজকে, যে উনার ডিপ্লোমেসিটা কিরকম। ওখানে বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। আমি যা যা বলেছিলাম তাই ওখানে লেখা। ওখানে শেখ হাসিনার যারা আপনার বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, তাদেরকে সব জায়গায় বসানো হয়েছে। আরেকটা দেখলাম আমার দেশে আবিদা ইসলাম, এগেইন মাই এক্স কলিগ, ও গেছে লন্ডনে, সে তো পুরো মুজিববাদী ছিল, তাকে কোনো জবাবদিহিতার মধ্যে না এনে তাকে করা হয়েছে। তো আমি যেটা মনে করি যে এই যে সংস্কার, নির্বাচন, এগুলো বড় কথা না, আসলে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে, আমি একটু স্পষ্ট করে এটা বলি, যে বাংলাদেশে এখন যে অবস্থা, আমি ভবিষ্যৎমুখী হতে চাই, ভবিষ্যৎমুখী হয়ে বলতে চাই যে বাংলাদেশের যে অবস্থা সেটা অত্যন্ত খারাপ। যদি এখানে শক্ত হাতে হাল ধরার মতো লোক না বসা, তাহলে কিন্তু এই বিপ্লব হাত ছাড়া হচ্ছেই, এটা আরো খারাপ অবস্থায় যাবে, এটা একদম খুবই খারাপ অবস্থায় চলে যাবে। এবং আরেকটা জিনিস দেখেন, যে এমন ভাবে সেট করা হচ্ছে যে হয় বিএনপি এখানে ক্ষমতায় আসবে, এবং বিএনপির সম্পর্কে বিএনপির সর্বোচ্চ নেতা বলছেন, সর্বোচ্চ নেতা তারেক রহমান সাহেব বলছেন যে উনার নেতারা নাকি মানে নানান ধরনের ট্র্যাপে পড়ে গেছে। আপনি কি বুঝতে পারতেছেন আমাদেরকে কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে? একদিকে একটা অযোগ্য সরকার, আর আরেক দিকে একমাত্র বিকল্প বিএনপি। হ্যাঁ, তো আপনি যতক্ষণ না আর্মি হাইকমান্ড এবং আর্ম ফোর্সেস হাইকমান্ড, এগুলো নাসির ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু হাইকমান্ডকে যতক্ষণ না সরাবেন, আপনি যতক্ষণ না উপদেষ্টা পরিষদের অনেকজনকে রিমুভ করবেন, এবং কাকে কাকে রিমুভ করবেন আমি বলতে চাই না, কিন্তু বলা যেতে পারে পরে, যতক্ষণ না করবেন, আপনি যতক্ষণ না করবেন, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু অত্যন্ত বড় হুমকির মধ্যে আছি। আমার মনে হয় ছাত্র সমন্বয়করা যদি, ওরা টাকা খায় বা এগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু তাদের কিন্তু বুঝতে হবে যে তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার। থ্যাংক ইউ।